আচ্ছা, রোজিনার বাড়ি কোথায় এখানে? এই মসজিদই বাড়ি পিছনে? আমরা যাবো কোথায়, কোন সাইড দিয়ে? ও মানে এই যে দেখা যাচ্ছে মসজিদের ওই যে গেটটা আছে, এদিক দিয়ে গেলেই? আচ্ছা আচ্ছা, আমরা দেখি। আচ্ছা আচ্ছা, এই মসজিদ সামনে দেখতে পাচ্ছেন, এই যে মসজিদ, এই মসজিদের সাথেই কিন্তু বাড়ি। আর এই মসজিদ 250 কোটি টাকা দিয়ে কিন্তু নির্মাণ করে দিয়েছে। প্রথমে আসছিল 2 কোটি টাকা, কিন্তু পরে এটা ছেড়ে গেছে। 2.5 কোটি টাকা খরচ হয়েছে। সেই যে জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা, আসলে তিনি একটা স্মৃতি রেখে গেছেন। তিনি যখন থাকবেন না আমাদের মাঝে, তখন আমরা বলবো তার মায়ের নামে এই যে 10 গম্বুজ খাদিজা জামে মসজিদ 2020 সালে এটা কিন্তু নির্মাণ করে দিয়েছে। এই সেই মসজিদ। আর এই যে দেখুন, এটাই হচ্ছে বাড়ির গেট। আমরা চেষ্টা করব বাড়ির ভিতর যাওয়ার। এই দেখুন বাড়ি, আর এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে বাড়ি। তো আপনারা থাকুন, আমরা কিন্তু চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা কিন্তু ঢুকেছি বাসার মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখিত, এখানে তার বোন থাকে, রোজিনা ম্যাডামের বোন থাকে এখানে এই বাসায় দায়িত্বে। এবং রোজিনা আপা কিন্তু মাঝে মধ্যে ছুটে আসে এই বাড়িতে, ঠিক আছে, নিয়মিত। আর এই সম্পত্তি কিন্তু নানির জমির উপর, বা এটা হচ্ছে মায়ের জায়গা। সেক্ষেত্রে রোজিনা ম্যামের জায়গা হয়েছে। তো সেক্ষেত্রে এখানেই তিনি এই সেই 250 কোটি টাকার যে মসজিদটি এখানে নির্মাণ করেছে। আর এই একই জমির উপরে যে হুজরার সামনেই কিন্তু যে বাসা, এই যে দেখুন মসজিদের হুজরা, আর এই হচ্ছে বাসা। এই যে দেখুন, আমি যদি জুম করে দেখাই আপনাদের, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, অসাধারণ সুন্দর একটি বাসা। আর এই বাসাটি একই সাথে হয়েছে কিনা তা আমরা জানি না, তবে এই মসজিদটি 2020 সালে করোনার যখন করোনা ভাইরাসের যখন মৌসুম চলে আমাদের বাংলাদেশে, যখন দুরবস্থা, এরকম সময় আমরা দেখেছি যে আমাদের চলচ্চিত্রর নায়ক ইলিয়াস কাঞ্চন স্যার, তার কিন্তু জুটি ছিল অনেক সিনেমা, তার সাথে কমপক্ষে 20টার বেশি সিনেমাতে অভিনয় করেছেন। হ্যাঁ, তো বিশেষ করে রঙিন রূপবান, আপনারা জানেন যে রঙিন রূপবান নামে খ্যাতিমান গুণীমান যে আমাদের প্রবীণ অভিনেত্রী, এই সেই এত ব্যবসা সফল যে সিনেমা সহ অনেক ছবি কিন্তু তার কিন্তু রয়েছে। আর ইলিয়াস কাঞ্চন, ওয়াসিম, জসিম, আলমগীর, এরকম জনপ্রিয় সুপারস্টারের সাথে কিন্তু তার অনেক কিন্তু ছবি রয়েছে। আর এই সেই বাড়ি, এই বাড়িটি আর কারণ নয়, এই সেই বাড়ি হচ্ছে জনপ্রিয় আমাদের চিত্রনায়িকা রোজিনা ম্যাডামের এই যে বাড়ি, ঠিক আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখতে পাচ্ছেন, এই সেই আমাদের রোজিনা ম্যাডামের এই যে বাড়ি। ভালো পারে সে, সাজগোজের জন্য বিখ্যাত। আমাদের যে কজন নায়িকা আছে সাজগোজের জন্য বিখ্যাত আমাদের রোজিনা আপা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার সিনেমা দেখা হয়? হ্যাঁ, আমরা তো আগে দেখতাম, তাই তো। সতীপুত্র আব্দুল্লাহ করতো, তারপরে রঙিন রূপবান করছে উনি। জি জি জি, খুব জনপ্রিয়তা, হ্যাঁ, খুবই মার্কেটও পেয়েছে এক সময়। আপনার নাম কি? আমার নাম হবি। হবির? হবি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার অসংখ্য মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, আসলে রোজিনা কাছ থেকে কখনো দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। হ্যাঁ, এই গ্রামের বাসা আপনার? কতবার দেখছেন? দেখছি 8-10 বার দেখছি। 8-10 বার দেখছেন, আচ্ছা। এই যে দেখুন, আমি যে জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে সেই রোজিনা ম্যাডামের সেই 2.5 কোটি টাকার যে মসজিদ, সেই মসজিদ তিনি কিন্তু তৈরি করে দিয়েছেন। রোজিনা বললে অনেকেই চিনবেন না, কিন্তু রঙিন রূপবানের কথা বলতেছি। সিনেমাতে যে রঙিন রূপবানের কথা, রহিম রূপবানের কথা আপনারা জানেন, সেই রঙিন রূপবান তিনি কিন্তু দেখুন এই মসজিদ করে দিয়েছে। আর আমি কিন্তু মোশাররফ হোসেন ইমন সেই মসজিদের ভিতর যে আপনাদেরকে দেখাবো, থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নায়িকা রোজিনা ম্যাডামের মসজিদের সামনের দিক দিয়ে আমরা ওরও দেখতেছি এই রাজবাড়িতে ঘোড়ার গাড়ি, যেটা এখন মূলত চোখে পড়ে না। এই সেই মসজিদে এই রাস্তা দিয়ে কিন্তু অনেক ঘোড়ার গাড়ি কিন্তু চোখে পড়লো আর কি, দেখালাম আমরা, খুব ভালো লেগেছে আমাকে। এই মসজিদ দেখতে এসে এই রাজবাড়ি জেলার নাম আসলে রাজবাড়ি,
বলতেই যেন ভালো লাগে। তার প্রমাণ কিন্তু দেখলেন আপনারা, কয়েকটি গাড়ি এই এই পথ ধরে এই রোজিনা বাড়ি এবং এই জামে মসজিদ, এই 250 কোটি টাকার মসজিদ। আর এই মসজিদের পাশেই কিন্তু এই যে দেখুন একটি নদী, বিশাল বড় নদী। আর কি নদী এটা আমরা জানি না, তবে এই নদীর ঢের দিয়ে এই রাস্তা। আর আমরা রাজকীয় গাড়ি দেখেছি রানা ভাই, ঘোড়ার গাড়ি। আর এই দিক দিয়ে অ্যাভেলেবল ঘোড়ার গাড়ি যাচ্ছে। আর এই ঘোড়ার গাড়িগুলো দেখে আমাকে অনেক অনেক ভালো লেগেছে। রানা ভাই আপনাকে? আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমাদের এলাকাতে এরকম ঘোড়ার গাড়ি, আর এই মসজিদটা হলো 10 গম্বুজ মসজিদ ভাই। এটা হ্যাঁ 10 গম্বুজ মসজিদ, এবং একজন চিত্রনায়িকা, সে চিত্রনায়িকা দেখেন হ্যাঁ কত সুন্দর একটি মসজিদ করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ জানো তার মনের আশা পূরণ করে, তাই যে একটা নিয়ত রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা যদি খুব বেশি দূর না গেলেও এই আমি কাছ থেকে একটু আপনারা যদি দেখে আসো। হ্যাঁ, এই যে দেখেন কারিকার্য কত সুন্দর। এই যে দেখুন এখানে একটা জিনিস দেখেন, এটা যদি এই যে দেখেন এখানে কি পড়া লেখা আছে, আমি একটু ক্যামেরা ধরে থাকি, আপনারা পড়ে নেবেন। এই যে দেখুন এখানে এই পড়েন তো, জোরে পড়েন তো ভাই। 10 গম্বুজ খাদিজা জামে মসজিদ স্থাপিত 2020, রৌশন আরা রুজিনা। জি, ওনার নাম রৌশন আর রোজিনা। হোসাইন মোহাম্মদ আনোয়ার শরীফ, মোহাম্মদ কবির চৌধুরী, হ্যাঁ, এম.এ. রশিদ পলাশ, হ্যাঁ, প্রতিষ্ঠাতা সদস্য, মানে আজীবন সদস্য। এনারা এই কয়জনই হ্যাঁ করেছে রোজিনা, কিন্তু তার ভাই এগুলো ছোট ভাই বাদার তাদের নামও দিয়ে দিয়েছে, কারণ এটা থেকে যাবে। হ্যাঁ, এটার কেউ ইয়ে করতে পারবে না। এই যে দেখুন কি সুন্দর, এই যে দেখুন অসাধারণ সুন্দর। এই ঝাড়বাতিটা এই যদি আমরা দেখাই, এই যে দেখুন মনে হচ্ছে স্বর্ণ দে, আসলে 2.5 কোটি টাকা এখানে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আমি আপনাদেরকে তার বাড়ি দেখাচ্ছি, সেই রঙিন রূপভানের বাড়ি দেখালাম। আর সেই রঙিন রূপভান আপনারা চিনলেন না তো? সেই রঙিন রূপভান আর কেউ নয়, সেই জনপ্রিয় নায়িকা 80-90 দশকের সেই রঙিন রূপভান রৌশন আরা রোজিনা, আমাদের চিত্রনায়িকা রোজিনা, যে 2.5 কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করে দিয়েছে। সেই মসজিদ আপনাদেরকে আমি ভিতরে যাব এবং যে আপনাদেরকে দেখাবো। থাকুন আমার সাথে। সেই 10 গম্বুজ মসজিদ এবং খাদিজা জামে মসজিদ। এই খাদিজা ছিল রঙিন রূপভানের মা, আর আমি কিন্তু যাচ্ছি সেই মসজিদ মধ্যে। থাকুন আমার সাথে। আর দেখুন আমরা যখন ঢুকতেছি এখানে মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে দেখুন যে এগুলো হচ্ছে স্বর্ণ দেওয়ালা, এগুলো হচ্ছে স্বর্ণের দরজা। এগুলো মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে স্বর্ণই, কারণ 2.5 কোটি টাকা খরচ করেছে এখানে, হিসাব করেন। এদের দেখুন, এদের দেখতে পাচ্ছেন কি দরজা রে বাবা। আগে তো রাজা জমিদারেরা এই দরজা এরকম ব্যবহার করতো। আর এদের দেখুন ঝাড়বাতি, এই ঝাড়বাতি এগুলো সব কিছু তুরস্ক না কোন যেন রাষ্ট্রের থেকে এই ডিজাইন নিয়ে এসে এই মসজিদটা করা। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই, এই যে দেখুন এই পারেও কিন্তু একটা ঝাড়বাতি রয়েছে। আবার আমি যদি একটু ভিতরের অংশ দেখাই আপনাদের, এই যে দেখুন আমি ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন মসজিদ, এই সেই ঝাড়বাতি। এই ঝাড়বাতির বর্ণনা আসলে মুখ দিয়ে দেওয়া সম্ভব হবে না। এই যে দেখুন কত সুন্দর কারিকার্য আর ডিজাইন দিয়ে এই মসজিদটি করা। এটা বাংলাদেশের মিস্ত্রির ডিজাইন না, এটা বিদেশ থেকে ডিজাইন নিয়ে এসে এই মসজিদটা কিন্তু নির্মাণ করা হয়। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে দেখেন, এই দেখেন স্বর্ণের যে পাতি, দেখেন অসাধারণ অসাধারণ। এই যে দেখানোর চেষ্টা করেছি রোজিনা ম্যাডামের বাড়ি, আর এসেই পেয়ে গেলাম তার মসজিদ। বাড়ি আর মসজিদ যেহেতু একই জায়গায়, আর সেখান থেকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আমি মোশাররফ হোসেন ইমন লিজে দেখলাম, আমাকে অনেক ভালো লেগেছে। আসলে ধর্মের কাজ করা উচিত, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সেলিব্রিটি রয়েছে, টাকাওয়ালা লোক রয়েছে, মানুষ রয়েছে, তাদের কিন্তু ধর্মের কথা আসলে ভুলে গেছে তারা, বা আমরা ভুলে থাকি। কিন্তু তিনি একজন নারী হওয়ার পরেও
তিনি একজন নায়িকা হওয়ার পরেও তার একটা ইচ্ছা তার মায়ের নামে এমন একটি কিছু করে যাবে যা সে এই দুনিয়া থেকে যখন চলে যাবে তার স্মৃতি হয়ে কিন্তু থাকবে। আর তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। মোশাররফ হোসেন ইমন। আল্লাহ হাফেজ।